আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল আমার দ্বিতীয় রমজানের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের দিন মাংস আনা হয়েছিল, গরুর মাংস। তো এটাই আমি এখন রান্না করব। তো আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা সবসময় আমি একটু বেটেই দিই, এতে করে গ্রেভিটা অনেক সুন্দর হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়া, গরম মশলা, তেজপাতা এবং আজকে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই দিচ্ছি মাংসের মধ্যে। সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এবার মেখে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম এবং এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এজন্য ভিডিওটা অনেকটা কাঁপছে। তো মাংসটা মাখিয়ে রেখে এরপরে আমি ডাউল রান্না করে নিচ্ছি এখানে। আমার কাছে তো গরুর মাংসের সঙ্গে একটু ডাউল খেতেও ভালোই লাগে। আর এই রান্নাটা কিন্তু আমি দুপুরের দিকেই করছিলাম, কেননা আমাদের এখানে তো বিকেল হলে গ্যাস থাকেই না একেবারেই। এজন্য আমি সেহরির জন্য রান্নাটা করে রাখছিলাম দুপুরে। তো এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো হচ্ছে। খুবই কম গ্যাস ছিল, এজন্য রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাংসের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল এটা খেতে। এরপরে মাংস রান্না শেষ করে এবার আমি বিকেলের দিকে বেগুনি ভেজে নিচ্ছিলাম ইফতারের জন্য। আসলে আমার রান্না করতে করতেই বিকেল হয়ে গেছিল, এতটা গ্যাসের সমস্যা। মানে গ্যাস এত পরিমাণে জ্বালাচ্ছে যে কি বলবো, রমজান মাসে তো রান্না বান্না করাই কষ্ট হয়ে গিয়েছে। তো আমি বেগুনিগুলো ভেজে নিয়ে এরপরে পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম। আর এগুলো ভাজতে ভাজতে তো একদমই ইফতারের সময় হয়ে গেছে। এই তো আমার ইফতারিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এই তো এখানে আমি ডিমের চপ বানিয়েছিলাম। আর এই তো সব ইফতারিগুলো এবার রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।